আহমেদাবাদ গুজরাট ট্রাভেল ব্লকে সেকেন্ড পার্টে আপনাদের স্বাগত জানাই। তো রাত 3টের সময় ক্যাম্পে এসেছি, এসে ঘন্টাখানেক রেস্ট নিয়ে আবার সকালবেলায় সাইডে চলে এসেছি। তো এইটা হচ্ছে আমাদের সাইটের অফিস। হঠাৎ করে কোনো সাইডে গেলে আমাদের সার্ভেয়ারদের প্রথম কাজ থাকে ড্রয়িং থেকে কোঅর্ডিনেট বের করা, তাই সেটা আমি বের করে সাইডের জন্য রেডি হচ্ছি। আমাদের এখানে সাইডের তুলনায় এই সাইডটা অফিসগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। দূরেই দেখতে পাচ্ছেন আমাকে সাইডে নিয়ে যাওয়ার জন্য গাড়ি অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে। তো ভিতর থেকে আমাদের যে সার্ভে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো বার করে নিয়ে এরপর গাড়ির মধ্যে লোড করবে। আমরা হিন্দি সিনেমায় হ্যালো ব্রাদার বইটাতে এরকম কল দেখেছি, গাড়িতে গান শুনতে শুনতে আর এই জীবনের প্রথম গুজরাটের পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি আমাদের সাইডে। এই জায়গাটা সমুদ্র থেকে বেশি দূরে নয়, পুরানো ব্রিজের ঠিক পাশেই 15 মিটার দূরে আমরা এই ব্রিজটা বানাচ্ছি। আমার জীবনে প্রায় বেশিরভাগ সময়ই আমি টোটাল স্টেশন চালিয়েছি, তো এইটার সাইডেই আমাদের ডিজিপিএস আছে, ডিজিপিএস দিয়েই আমাদের কাজটা করতে হবে। এখানে কাজ ছিল আমার পেট্রোল স্টল মার্কিং, শাফট মার্কিং ও লেভেল চেকিং পেয়ার টপের উপরে। কলেজে যখন পড়াশোনা করেছি তখন আমরা পয়সা দিয়ে মুকুটমণিপুর, মাইথন, মেসেঞ্জার ড্যাম দেখতে গিয়েছিলাম। আর এখানে যে কাজটা হচ্ছে এটা অ্যাকচুয়াল ড্যামের মধ্যেই হচ্ছে। সন্ধে কাজ সেরে গরম গরম চায়ের পেয়ালায় মুখ দিলাম। এখানে এসে দেখলাম মানুষ কাপের তুলনায় প্লেটে বেশি চা খাচ্ছে। পরের দিন চলে গেলাম ঠিক জামনগর স্টেশনের পাশেই এই কাজটাতে। 1 eternity later. 8 দিন কাজ করার পর আমার ডাক এলো আবার আমার পুরনো সাইডে, মানে প্রয়াগরাজ। ওখানে আসার সময় টিকিট করেছিলাম আমার ক্যাম্প থেকে আহমেদাবাদ যাওয়ার জন্য বাসে। অটো ক্যাব বুক করে চলে এলাম ডাইরেক্ট বাসেতে। এসে দেখি বাসের মধ্যে কেউ নেই, আমি একা। বাসে চেপে গুজরাটের চারদিকটা টাউনগুলো দেখতে দেখতে আমি যাচ্ছি আহমেদাবাদ স্টেশনের কাছে, কিন্তু অ্যাকচুয়াল বাসটা আহমেদাবাদ স্টেশন যাবে না। 2.5-3 ঘন্টা যাওয়ার পর বাসটা হোল্ড করলো একটা রাস্তা ধারে ধাবায়। সেখানে সবাই নেমে কেউ কেউ ফ্রেশ হচ্ছে, কেউ কেউ কিছু চা নাস্তা করে নিচ্ছে। বাপরে বাপ, দেখলাম কত মানুষজন এই ধাবার মধ্যে আছে। 15 মিনিট বলে প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট এখানেই টাইম লেট করে দেয় বাসটি। ড্রাইভার নামার সময় বলেছিল 15 মিনিট পর বাস ছাড়বে, তাই আমি লেট না করে খাবার নিয়েই বাসের মধ্যে উঠে পড়লাম। আমার টিকিট ছিল শাহিবাগ নমস্তে সার্কেলে, ওইটা আহমেদাবাদ স্টেশনের থেকে 2.5 কিলোমিটার আগে। বাস থেকে নেমে আমি বুকিং করলাম অটো স্টেশনে যাওয়ার জন্য। সঠিক সময়ে স্টেশনে পৌঁছে গেলাম এবং সাথে সাথেই ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিল। 8 ঘন্টা বাস জার্নিংয়ে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার ট্রেনের কামরা ছিল B4 আর 58 সিট নাম্বার। After 31 hours later. 31 ঘন্টার পর সঠিক সময়েই প্রয়াগরাজ ছেউকিতে ট্রেন চলে এলো। চোখে ঘুম ঘুম আর প্রচুর পরিমাণে ক্লান্তি নিয়ে সবশেষে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। 3 দিন ট্রাভেল ব্লকে আজকে শেষের দিন। এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে 3 দিনের মধ্যে প্রথম দিন আপনাদের দেখিয়েছি এবং ট্রেনের মাঝে কি হয়েছে না হয়েছে এগুলো আমাদের দেখাতে পারিনি। 8 দিন হয়ে গেছে, 8 দিন পর আমি আবার এখানে ফিরছি। তো ট্রেনের মধ্যে দিনই, কারণ বাড়িতে 2 তলার কাজ চলছে, সেখানে একটু হিসাবের মধ্যে একটু ব্যস্ত ছিলাম। আজ এসছি। কেউ যদি মনে করেন যে এসিতে ছিলাম কিসের জন্য ক্লান্ত, তো ক্লান্ত হয় কি না, তো
টানা 3 দিন ট্রেনে থাকলে আপনারা বুঝবেন যে জার্নিতে কত রকমের কষ্ট হয়। গুজরাটের তুলনায় এখানে একটু ঠান্ডাটাই বেশি। তো যখন ট্রেনে আসছিলাম তখন ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই একটু গরমের পোশাক পরে নিলাম। মিনিমাম 30-40 কিলোমিটার যেতে হবে। তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। এখানে আমার ব্লগটা শেষ করছি।